গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? সৌমিক স্মিতার নতুন একটি ব্লগে নতুন সকালের সঙ্গে শুরু করলাম আর তোমাদের স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আকাশ আজ পরিষ্কারই, পরিষ্কার বলতে কি সেরকম রোদ্দুর নেই। এই দেখো আকাশে মেঘ আছে, কখনো মেঘ কখনো রোদ্দুর এই উঠছে, আর ভ্যাপসা গরম যা, আর ভালো লাগছে না। এই যে রিকন এখন রেডি হচ্ছে, ও একা একা দিদুন বাড়ি যাচ্ছে, রেডি হয়ে গেছে। আজকে যাবে, কালকে চলে আসবে। আজকে সকালে টিফিনে করেছি জাউ ভাত। জাউ ভাতটা আমি এখনও খাইনি, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। খাওয়ার সেই রুচিটা এখন আর নেই। যাই হোক, আমি আজকে চিচিঙ্গা আলু পোস্ত করছি, আর জাউ ভাত করলাম, আলু সেদ্ধ করলাম, আর কি করলাম, ও শাশুড়ি মার জন্য মাছ করব, কারণ যেহেতু উনি মাংস খান না। সৌমিক দেশি চিকেন নিয়ে এসেছে, কারণ আমি আর সৌমিকই খাবো, হালকা পাতলা করেই করব। রিকন গেছে বললাম মায়ের বাড়ি, একা একাই গেছে। সৌমিক খালি ট্রেনে তুলে দিল, ও তারপর ওখানে ট্রেন থেকে নামবে, নেমে ও ঠিক পৌঁছে যাবে, অত চিন্তা করতে হবে না। এখন ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে, একা একা না ছাড়লেও তো হবে না। এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি চিচিঙ্গা আলু পোস্ত। আলুটা আগে ভেজে তুলে রেখেছিলাম, তারপর কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে কালো জিরে দিয়ে চিচিঙ্গা গুলো ভাজতে থাকছিলাম হাই ফ্লেমে, কারণ চিচিঙ্গা থেকে একটু তো জল বেরোয়। তারপরে আলুটা দিয়ে একটু নেড়ে কষিয়ে তারপরে পোস্তটা দিয়ে হয়ে যাবে আমার চিচিঙ্গা আলু পোস্ত। পোস্ত দিয়ে ওটা ঢাকা চাপা দিয়ে এসছি, আস্তে আস্তে হোক, এখন শুকনো শুকনোই করবো। আর ততক্ষণ আমি একটুখানি জাউ ভাতটা খেয়ে নিই, বেশ ভালোই লাগছে। ঘি ছাড়া, শুধু গোবিন্দভোগ চাল সেদ্ধ আর আলু সেদ্ধ মাখা, আর ওদের ঘি দিয়ে দিয়েছিলাম। এই স্নান করে এলাম, 12টা বাজে, প্রচন্ড গরম, প্রচন্ড হাওয়া আছে, কি যে একটা ভ্যাপসানি পিচ্ছিরি গরম, বুঝতেই পারছি না। যাই হোক, আমার রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলে না থাকলে কি যে করবো ভেবেই পাই না। এক কাজ করি, রিকনকে আমি যেহেতু বাংলাটাই আমি পড়াই, ওর কোনো টিচার নেই, তাহলে বাংলা প্রজেক্টটা নিয়ে একবার বসি, কি দিয়েছে না দিয়েছে একটু রেডি করে রাখি, ও তারপর নিজে এসে তৈরি করে নেবে। স্কুলের প্রজেক্টের খাতাগুলো একটুখানি দেখি কি দিয়েছে না দিয়েছে, সেই বুঝে আমি রেডি করে রাখবো, ও এসে বাকিটা করে নেবে। আসলে প্রজেক্টটাকে কখনো হালকা ভাবে নেওয়াটা উচিত না, কারণ এটার একটা ভালো নাম্বার কিন্তু তোলার একটা প্রচেষ্টা মানুষের থাকতে পারে। কারণ প্রজেক্ট এমন একটা জিনিস যেটাকে ভালো করে বুঝতে হবে, কোশ্চেনটা কি দিয়েছে তার বেসিসেই আমাকে প্রজেক্টটা বানাতে হবে। আর হ্যান্ডরাইটিং এর উপরে নজর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, প্রজেক্ট কতটা সুন্দর হচ্ছে বা লেখার কাছে কতটা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে, সেটাও কিন্তু স্যার ম্যামরা খুব নজরে রাখে। আর রিকন সবসময় প্রজেক্টে ভালো নাম্বারই তোলে, কারণ বলে দেখো না, এই ছোটখাটো জিনিসগুলো থেকে কিন্তু ভালো একটা নাম্বার গেইন করার আমার জায়গা থাকে, এগুলোকে অবচ্ছেদ্য করলে কিন্তু হয় না। যাই হোক, আমি সেইভাবেই প্রজেক্টটা বাংলা প্রজেক্টটা আর কি দেখে রাখছি, আর কিছুটা একটু তুলে রাখছি লিখে, ও এগুলো শেয়ার করে নেবে, আর যদি কিছু অ্যাড করতে চায় তাহলে করতে পারে। চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। আজকে রান্না হয়েছে এদিকে চিচিঙ্গা আলু পোস্ত, মায়ের খাওয়া হয়ে গেছে, মাছের ঝোল করেছি, আর এই আমাদের চিকেন। মা যেহেতু চিকেন খায় না, ওই জন্য এই করেছি রান্না। সৌমিকও মনে হয় এখন এসে গেছে, আওয়াজ পেলাম গেটে। ও বাবা, হিরো পুরো, সত্যি কি লাগছে, এসে গেছে। শরীরটা এখন একটু ভালো। দোকানের ফ্লোরের টাইলস গুলো ভাঙার সময় কিছু ভালো টাইলস গোটা গোটা হিসাবে পাওয়া গেছে, সেগুলো সৌমিক বাড়িতে নিয়ে চলে এসেছে, যদি কখনো কোনো কাজে লাগে। সৌমিক তো খেলতে চলে গেছে,
তা আমাকে একটু দেখে থেকে রাখতে হচ্ছে। ও কিছু লোক বলে রেখেছিল, তারা বাড়িতে এসে পৌঁছে দিয়ে গেছে। ভাবলাম ছাদে যখন এসেছি তা গাছগুলো একটু জল দিয়ে দিই। জল দিতে গিয়ে দেখছি এই দেখো গাছটা এখানে, এটা করবী ফুলের গাছ, লাল রঙের করবী ফুল। গাছটা এতটা লম্বা হয়ে গেছে না, ওই জন্য হাওয়ার দাপটে গাছটা পড়ে যায়। এটাকে একটুখানি বেঁধে টেঁধে রাখতে হবে। এই এত বড় টব, এত বড় গাছ আমি কি তুলতে পারি? উফ বাবারে। যাই হোক কোনো মতে তুলেছি, তুলে বসিয়েছি। শ্রমিককে বলবো এটাকে একটুখানি দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিতে বাঁশের সাথে, নাহলে আবার পড়ে যাবে। এবার গাছগুলো একটু ভালো করে জল দিয়ে দিই টবে, আর গাছে এমনি স্নান করিয়ে দিই জলের ঝাপটা দিয়ে, তাহলে না গাছগুলো একটু শান্তি পাবে। কারণ এত গরমের তাপ পড়েছে, হাওয়া আছে কিন্তু কি যে ভ্যাপসা একটা গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে। যাই হোক ভালো করে বেশ স্নান করাচ্ছি। আমার এই জল দিতে না বেশ ভালো লাগে গাছে। গাছগুলো মনে হয় না কি মাথা দুলিয়ে দুলিয়ে নাচে যখন গাছে জল দিই, তারা এত খুশি হয়, দেখলেই ভালো লাগে। দেখো দেখো কি সুন্দর করে আমি জল দিচ্ছি, আর হাওয়াও দিচ্ছে কিন্তু প্রচন্ড, কিন্তু হাওয়াটা প্রচন্ড গরম। এই গরমের মধ্যে সৌমিকদের খেলা করছে অফিসের, আর সেই খেলাই খেলতে যাচ্ছে। রাত্রিরে এসে না ভীষণ টায়ার্ড হয়ে পড়ে, বলে আর আমার শরীর দেয় না, খেলার পরে অতটা আমার গাড়ি চালিয়ে আসতে আর ইচ্ছা করে না। যাই হোক কিছু তো করার নেই, অফিসের জিনিস করতেই হবে। চলো আমার গাছে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে, এবার আমি নিচে যাই। গুড ইভিনিং। এখন বাজে 8টা। আমি একা, সৌমিক নেই। অ্যাকচুয়ালি সৌমিক গেছে অফিস খেলায়, রিকন তো নেই জানো, আমার বাপের বাড়ি গেছে, মানে আমার মায়ের বাড়ি গেছে, ওখানে ভালোই সময় কাটাচ্ছে। ও কালকে ফিরে আসবে অবশ্যই, কারণ কালকেও টিউশন আছে। কি করব, বসে বসে ওই গডজিলা বাচ্চাদের সিনেমা দেখছি নেটফ্লিক্সে। রিকন ফোন করেছিল, মামাম কি করছো? আমি আবার সিনেমা দেখছি, তুই নেই, বাবি নেই, আমি কি করব। ভাবলাম একটু পার্লারে যাই, কারণ অনেকদিন না চুলে হেয়ার কালার করে আইনি, ভাবলাম একটু হেয়ার কালার করিয়ে আসি, কিন্তু ইচ্ছাও করলো না। ইচ্ছা করলো না বলতে যাব, কত দেরি হবে জানি না। আবার মায়া দিয়ে আসবে, ওই 8:30 নাগাদ করে আসে, 8টা 8:30 নাগাদ করে ও আসবে, এসে বাসন মাজবে, আমাকে না দেখলে আবার ফিরে যাবে ঘরে তালা দেখলে, ওই জন্য আর যাওয়া হলো না। যাই হোক এই সিনেমা দেখতে দেখতেই হয়তো সময়টা কেটে যাবে, তারপরে সৌমিক চলে আসবে। সৌমিকের আস্তে আস্তে 9:30 পৌনে 10টা বাজবে। এখানেই ভিডিওটা এন্ড করছি, আমি আর ব্লগটা বাড়াচ্ছি না। যদি তোমাদের ব্লগগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, কমেন্টটা বেশি করে করো, কারণ কমেন্টের মাধ্যমে কি বলো তো, তোমাদের সঙ্গে আমার কমিউনিকেশনটা হবে, আমারও ভালো লাগবে যে তোমরা আমার ব্লগগুলো দেখছো, আমার থেকে কিছু জানতে চাইছো, এই আর কি। আর নতুন বন্ধুরা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানেই রাখছি, সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।